হ্যালো এভরিওয়ান, আজকে চলে যাচ্ছি মাসি এবং কৃপাকে নিয়ে আমাদের লালবাগে কিছু কিছু ট্যুরিস্ট জায়গা রয়েছে সেগুলো ঘোরাতে। ওরা এসছে অনেক দিনই হলো, মানে 2-3 দিন হলো। ওদেরকে কোথাও ঘোরাতে নিয়ে যাওয়া হয়নি বলে আজকের দিন ওদেরকে ঘোরাবো বলে ভেবে নিয়েছি। তো প্রথমেই নিয়ে চলে গেলাম কাটরা মসজিদে। তো ওখানে গিয়ে কিছু এখানে ছবি টবি আর ভিডিও করে দিচ্ছিলাম। আর এই কাটরা মসজিদে কোনো ফিস লাগে না এন্ট্রি হতে, সব ট্যুরিস্টদেরকে এমনি ট্যুর করতে দেয়। আর এখানে একটা সমাধির জন্য এই জায়গাটা বিখ্যাত, কাটরা মসজিদটা। তারপর আমাকেও কিছু ছবি ভিডিওস করে দিল। তারপর একটু শরবত আর এইসব খাচ্ছিলাম। তারপর চলে গেলাম কাঠগোলা বাগানে। যাওয়ার রাস্তায় কুর্মিতলার মধ্যে না ওই যে মাথায় তিলক পরিয়ে দিল, কারণ আজকের দিনটা ছিল রামনবমী। আর 1 গ্লাস করে সবাইকে শরবত দিচ্ছিল, শরবতও খুব ভালো ছিল, তার সাথে লাড্ডুও দিচ্ছিল। তো কাঠগোলা বাগানে প্রথমে ঢুকেই ওখানে পার পার্সন 30 টাকা করে টিকিট কেটে নিলাম। টিকিট কেটেই ভিতরে এন্ট্রি হলাম। এখানে মাসি দাঁড়িয়ে সবার জন্য টিকিট কাটছিল। আর যেহেতু মাসি এসছে শিলিগুড়ি থেকে আর কৃপা থাকে পড়াশোনার সূত্রে গ্যাংটকে। তো যাই হোক, ওরা অনেক দিন পর প্রথম এসছে আমার বাড়িতে। তো যাই হোক, প্রথমে আবার কাঠগোলা বাগানটা ওদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানটায় চিড়িয়াখানার ভিতরে প্রথমে নিয়ে গেলাম। তারপরে এই ঝর্ণাটার সামনে এসে না পুরো হাঁপিয়ে বসে গেছি, মানে এতটা হাঁটছি আমরা সকাল থেকেই। আর তারপর আম গাছের নিচে বসেছি, তো আমরা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তার জন্য ওখানে ভালো করে বসে নিয়ে কাঠগোলা বাগানটা ভালোভাবে ওদেরকে ঘুরে দেখালাম। আর আমার বাড়িতে কোনো গেস্ট আসলেই না আমার উপর দায়িত্বটা পড়ে যায় এই লালবাগটাকে ঘুরে দেখানোর জন্যে, যেহেতু আমার ভালোও লাগে এদেরকে ঘোরাতে। তারপর কৃপা একটু পেয়ারা মাখা নিয়েছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো খেতে, তো বললো যে খুব ভালো খেতে। তারপর আমিও টেস্ট করে দেখলাম মোটামুটি আছে। তারপর জগৎ সেটে বাড়ি গেলাম। জগৎ সেটে বাড়ির থেকে বেরিয়ে 1 গ্লাস আখের জুস খেয়ে এখানে ব্লগটা এন্ড করলাম। বাই বাই, টাটা।